আপনার প্রতি মাসে সংসার চালাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই নিয়ে আল্লাহ তাআলার প্রতি আপনার অনেক অভিযোগ আছে মনে মনে, অনেক ক্ষোভও আছে মনে মনে। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আপনি যখন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হন, আপনার চারপাশে অসংখ্য মানুষ সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে। আর এই সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু তাদের শারীরিক অসুস্থতা নিয়ে আপনার কাছে সাহায্য চায়। কেউ জন্ম থেকেই অন্ধ, কারো পা নেই অথবা কারো হাত নেই, কারো স্ত্রীর চিকিৎসার জন্য টাকা লাগবে, কারো মায়ের কিডনি ড্যামেজ। এরকম অসংখ্য মানুষ মসজিদের চারিপাশে দাঁড়িয়ে থাকে। আর আমি আপনি এগুলো দেখার পরে আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু পর্যন্ত সাহায্য করার চেষ্টা করি, অথবা সাহায্য না করতে পারলে আমরা পাশ কাটিয়ে চলে যাই। তবে এখানে একটা মজার এবং ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা কি কখনো খেয়াল করে দেখেছেন? একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন মসজিদের চারিপাশে সাহায্য চাইতে আসা এই মানুষগুলো কিন্তু কখনোই আপনার কাছে তাদের দামি গাড়ি অথবা বাড়ির জন্য আসেনি, কিংবা দুবেলা ভালো খাওয়া দাওয়া করতে হবে কিংবা ভালো পোশাক আশাক পরতে হবে তার জন্য আসেনি। সাহায্য চাইতে আসা ওই মানুষগুলোর মনে কিন্তু একটাই আকুতি, তাদের প্রিয় মানুষগুলো যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং তারাও যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারে। মসজিদের বাইরে ঘটে যাওয়া এই বিষয়গুলো দেখলে না, ঠিক তখনই একজন মুমিন ব্যক্তি হিসেবে একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তোবা অনেক বেশি আপনাকে ধন সম্পদশালী করেন নাই অথবা অনেক অনেক রিজিক দেন নাই, আপনার প্রতি মাসে সংসার চালাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই নিয়ে আল্লাহ তাআলার প্রতি আপনার অনেক অভিযোগ আছে মনে মনে, অনেক ক্ষোভও আছে মনে মনে। কিন্তু একটা বিষয় খুব সূক্ষ্মভাবে ভেবে দেখুন তো, মসজিদের বাইরে থাকা এই মানুষগুলো যারা সাহায্যের জন্য আকুতি করছে, তাদের থেকে কি আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখেন? ভাই, আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন আপনাকে অনেক অনেক টাকা পয়সা দিয়ে ধন সম্পদশালী তৈরি করতে, কিন্তু আল্লাহ তাআলা যদি এই ধন সম্পদ তৈরি করে আপনাকে ওই টাকা আপনার চিকিৎসার পেছনে খরচ করাতেন অথবা আপনার সমস্ত সুখ কেড়ে নিতেন, তাহলে দিন শেষে কি আপনি হ্যাপি থাকতে পারতেন? তাই আল্লাহ তাআলা আপনাকে যতটুকু যেই পরিমাণ দিয়েছেন সেইটুকু নিয়ে আপনি শুকরিয়া আদায় করতে শিখুন। তাই তো সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, আমার যে বান্দা আমার প্রতি যত বেশি পরিমাণে শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামত তত বেশি পরিমাণে বাড়িয়ে দেব। তাই আল্লাহ তাআলার এই দয়া রহমতকে কাজে লাগিয়ে তার প্রত্যেকটি কাজ, তার প্রত্যেকটি পদার্পণকে শুকরিয়া আদায় করতে শিখুন। তাহলে দেখবেন জীবনে অনেক বেশি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।